Producer, Mridon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكر يا مرشد شتي قرنا أعوذ بالله بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي وحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا নবীজি ওগো নবীজি ও মায়ার নবীজি আমার গাছের ডালের পাখি যদি মোরা হইতাম উরে উরে মদিনাতে যাইতাম। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا لا إله মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا جرس لا إله إلا الله لا নূর নবী তোমার আগমনে নূর নবী তোমার আগমনে সারা জাহান ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার নবীজি কান্দেন মদিনায় সেন্তাই ইমানদারের ঠিকানা আমার নবীজি কান্দেন মদিনায় সেন্তাই ইমানদারের ঠিকানা মনকে কথা বুঝাই বুঝি না মনকে কথা হেই সে যে যাইতে চায় সোনার মদিনায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah Allah মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাস না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাস না নয়নে আমারে বলি বাগো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 মান্নান মান্নান কহিরা আমার ঘুমাস না নয়নে মান্নান মান্নান কহিরা আমার ঘুমাস না নয়নে আমারে বলি বাগো মান্নান সাহাকে মনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যতই কাঁদাও কাঁদিব আমি মেরে মতো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যতই কাঁদাও কাঁদিব আমি মেরে মতো লোক সমাজের যাইব লোক ছাড়ব না প্রেমী জীবনে লোক সমাজের যাইব লোক ছাড়ব না প্রেমী জীবনে আমারে বলি বাগো মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 ফালা ফালা
আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর হইল চাঙ্গাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর হইল চাঙ্গাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই দূরে যদি তাহে কহ তুমি যাইব আমরা কারদারে দূরে যদি তাহে কহ মান্নার যাহব আমরা কারদারে আমারে বলি বাগ মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমিক করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেমিত মরে না যে যাহারে ভালোবাসে সে তাহারে বলে না যে যাহারে ভালোবাসে সে তারে বলে না প্রেমিক করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেমিত মরে না মারহাবা আল্লাহ 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 প্রেম হাসায় প্রেম কাঁদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা দয়াল রে প্রেম হাসায় প্রেম কাঁদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা মুর্শিদের প্রেম মেহতে আমরা হইলাম রে দেওয়ানা মুর্শিদের প্রেমেতে আজিজে হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেমিত মরে না গো মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা Allah, 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 Allah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজিমুশ শান সুফি সম্মেলন স্থান পানেশ্বর পীরবাড়ি সরাইল বিবাড়িয়া লক্ষ্য করে শুকরিয়া জ্ঞাপন করতেছি মহান আল্লাহর দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনের সমস্ত কর্মকাণ্ডকে ডিলিট করে আল্লাহ রাসূল এবং আউলিয়ায়ে কেরামগণের মহব্বত হৃদয়ের মধ্যে সেভ করে আজকের ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনে আশার বসার আলোচনা শোনার বোঝার সময় এবং সুযোগটুকু দান করে দিয়েছেন সেজন্য সকলে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। ঘুমাই গেছেন গা সবাই? আমি জানি ঘুম থেকে উঠাইছি, গলাটা বেশি ভালো হইতো না। নিশিরাইতে একটু মুর্শিদের বাঁশি বাজান লাগতো না? দরকার আছে নি? সবার দরকার আছে নি? তাহলে শেষ একটু বাঁশি বাজা মনে অনেক ওলামায়ে কেরাম আছে। বাজবনি বাজার দরকার আছে কিনা ভাই? ওলি আল্লাহর দরবার এখানের মধ্যে মিলে মুর্শিদের দিদা। যারা মুর্শিদের জন্য পাগল তারা রাসূলুল্লাহর দিদার পায়, আর যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যায় আল্লাহ তাহার হয়ে যায়। জোরে বলুন ঠিক কি না? আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সকলকে মায়া করে মহব্বত করে আজকের এই ঐতিহ্যবাহী
মাহফিলে আসা বসার আলোচনায় শোনার বোঝার সময় সুযোগ দান করে দিয়েছেন, সেজন্য সকলে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া জ্ঞাপন করতেছি মহান আল্লাহর দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর সমগ্র কুল কায়নাত সৃষ্টির মূল, যিনি হচ্ছেন বিশ্বসভার সভাপতি, আফতাবে নবুয়ত, শাহিন শাহের রিসালত, শামসুল হিদায়াত, গায়েবের খবরদাতা নবী, হাজির ও নাজির নবী, নূরুন আলা নূর নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দিয়েছেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি রাসূলকে সৃষ্টি না করতাম, কুল কায়নাত কোন কিছু সৃষ্টি করতাম না। জোরে বলুন ঠিক কি না? আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মত বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, সেজন্য সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার, জবানে করে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর উম্মত হওয়াতে আমরা সকলে খুশি না বেজার? আর জোরে বলুন খুশি না বেজার? আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, শুনব না আর কোনো কিছু, ছোট বনায়ার ওয়াহাবির পিছু, শুনব না আর কোনো কিছু, ছোট বনায়ার তাদের পিছু। জীবনটাকে বিলিয়ে দিলাম, জীবনটাকে নবীর চরণ তলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ আমার জীবন কি বাইর ও বন্ধুরে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন গো, যেই নবীর উম্মত হওয়ার জন্য গো অনেক নবী এবং রাসূলগণ পর্যন্ত আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন। আমার আল্লাহ কারো অ্যাপ্লিকেশন কবুল করে নাই গো। একমাত্র একজন নবী, উনি শুধু নবী নয়, উনি একজন রাসূল, যার নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর দোয়া আমার আল্লাহর দরবারে কবুল করে ফেলেছেন। ঈসা আলাইহিস সালাম আবার এই দুনিয়ার জমিনের মধ্যে আসবে গো। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ঈসা নবী কি এই দুনিয়ার জমিনের মধ্যে নবী হয়ে আসবে, রাসূল হয়ে আসবে, নাকি আমার নবীর উম্মত হয়ে আসবে? আওয়াজ করে বলুন কি হয়? তাইলে আমরা পাওয়ার আছে নি? আমাদের নবীর উম্মতের পাওয়ার আছে কিনা নাই? পাওয়ারটা দিছে কেডা? আওয়াজ করে বলুন কে দিয়েছে? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই দুনিয়ার উম্মত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হয়েছে, তোমরা হয়েছে শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূলগণ এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, প্রত্যেক নবী এবং রাসূলদের মধ্য থেকে কাউকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করে নাই, একমাত্র আমার নবীর উম্মতদের করছে। তাহলে আমরা দাম কম না বেশি? এখন যখন আল্লাহ দলিল দিয়ে হইলেছে কুনতুম খায়রা উম্মাত, আমরা শ্রেষ্ঠ উম্মত, নামাজ না পড়লেও চলবো। ফরন লাগবো? এটা আমাদের গুরুত্ব। আমরা শ্রেষ্ঠ উম্মত, এটা আমাদের গুরুত্ব। কথা কন, গুরুত্ব নিয়ে বইয়ে তাহলে চলবো? আরো জোরে বলেন, গুরুত্ব নিয়ে বসে থাকলে চলবে? দায়িত্ব পালন করতে হবে। 4 আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হ্যাঁ, তোমরা আমি শ্রেষ্ঠ উম্মত বানাই দিয়েছি, কিন্তু দুইটা জিনিস আছে, দুইটা শর্ত আছে। কি? তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবাই, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবাই। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে সততার ভিত্তিতে নিজের জীবনটাকে পরিচালনা করবাই, মানুষগুলাকে ওই রাস্তার মধ্যে আহ্বান করবাই। জোরে বলুন ঠিক না বেটি? আওয়াজ করে বলেন ঠিক না বেটি? গুরুত্ব যেহেতু বেশি, দায়িত্ব নাও বেশি। কথা কোন ঠিক না?
আল্লাহ যারে যত বেশি গুরুত্ব দিছে এর তত বেশি দায়িত্ব দিছে। কথা কোন? সেই দায়িত্ব আমাদের পালন করা দরকার আছে কিনা নাই? আরো জোরে বলুন, দায়িত্ব পালন করা দরকার আছে কিনা নাই? এই দায়িত্বটা পালন করলে কি হবে এই বিষয়ে আমি একটু বলবো। দায়িত্বটা পালন করলে কি হবে? আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ নবুয়তের দরজারে বন্ধ করে দিছে। না আর কোন নবী আইব? আর কোন নবী আসবে? আইতো না তো, আইতো না, ঠিক নিও। এখন যদি কোনো হাডার ঘরের হাডা কয় আমি নবী, এর ইমান থাকবো? এর ইমান আছে না গেছে? হে ব্যক্তি কাফের না মুমিন? আওয়াজ করে বলুন, কাফের না মুমিন? গোলাম শয়তান কাদিয়ানি যেরকম ভাবে নিজের নবী বলে দাবি করছে, এর লাগি আল্লাহ পাক একটা রেজাল্ট দিছে, লেফটেন্যান্ট হেড অফ হিসেবে বেড়ানো। কথা বলেন ঠিক কি না? এরকম ভাবে আমার নবী বলেছেন, লা নবিয়া বাদি আনা খাতামুন নবীন, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? বন্ধুরা রে আমার, এই জন্যই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ফিনিশিং দুনিয়ার জমিনের মধ্যে দিয়ে গেছে গো। আমার নবী বলতেছেন, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, বেলায়াতটা হচ্ছে নবুয়তের ছায়া মোবারক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করছে সত্য গো, কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেলায়েতের দরজাটারে ওপেন কইরা দিয়েছে। এই দুনিয়ার জমিনের মধ্যে সঠিক ইসলামের দাওয়াত কিনারা দিতেছে গো, এরা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি গো। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের মধ্যে ইসলামের দাওয়াত দিছে কে? ওলিরা। সঠিক ইসলামের দাওয়াত দিছে কে? আর যারা সঠিক ইসলামের, কারণ সঠিক ইসলামের দাওয়াত দেয় একমাত্র ওলিরা, কারণ আল্লাহর ওলিরা হচ্ছে নবীর আদর্শে গড়া। কারণ আল্লাহর ওলিরা মসজিদের মধ্যে ঘুমায় না, গাট্টি লইয়া ঘুমায় না। আমার নবীজি মসজিদে গাট্টি লইয়া ঘুমায় নাই, সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে গাট্টি লইয়া ঘুমায় নাই, তাবিঈনগণ মসজিদের মধ্যে সিল্লা দেয় নাই, তাবিঈনগণ মসজিদের মধ্যে সিল্লা দেন নাই, আইম্মে মুস্তাহিদিনগণ মসজিদের মধ্যে ঘুমান নাই। ও বন্ধুরা রে আমার, আমাদের ধর্মের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানগুলোকে রক্ষা করার জন্য 4 জন মাযহাবের ইমাম ছিল। 4 মাযহাবের মধ্যে কেউ তাবলীগ করেন নাই। কথা কোন ঠিক কি নাও? আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? হে বন্ধুরা রে, কে তাবলীগ কি আনলো এই দুনিয়ার জমিনের মধ্যে? মানব রচিত একটা আইন যদি আপনি গ্রহণ কইরা নেন, রাসূলুল্লাহর আইনকে বাদ দিয়ে আপনার ঈমান কি থাকবে নাকি যাবে? আরো জোরে বলেন, থাকবে নাকি যাবে? আমাদের বাংলাদেশের মধ্যে শাহজালাল 360 জন সঙ্গী লইয়া আহিছে রে, সঠিক ইসলামের দাওয়াত দিছে গো। যে শাহজালাল মুজাররাদিয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির আজানের ধ্বনি শুইনা গুর গোবিন্দর বাদশার কি বাইঙ্গা গেছে, বিল্ডিং বাইঙ্গা গেছে। আজকের এই মাহফিলের মধ্যে আমরা যারা আসছি রে, যারা ওলিদের বিরোধিতা করো গো, যারা আউলিয়ায়ে কেরামগণের বিরোধিতা করো, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, কে পারবেন একটা ইট লড়াইতে পারবানি? আমার আল্লাহ ওলিদেরকে কেমন ক্ষমতা দিয়েছেন। যদি শাহজালাল এই দেশের মধ্যে না আসতো গো, তাইলে তোমার মতন যে তুমি যে ওহাবি গো আজকে ওলিদের দরবারের মধ্যে যাও নাই, তুমি মুসলমানই থাকতাই না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ আমার জীবন কি বারাগু, আমি বলতেছিলাম গো, এই দুনিয়ার জমিনের মধ্যে সঠিক ইসলামের দাওয়াত দিয়েছেন আউলিয়ায়ে কেরামগণ। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত ওলি আব্দাল গাউস কুতুবকে যারা প্রেরণ করেছেন, সমস্ত ওলিদের ওলি হইলেন ফিরানের পীর দাস্তাগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী নূরে ইজদা
জিলানী, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যে আব্দুল কাদের জিলানী শুধু দুনিয়ার জমিনের মধ্যে আয়েশা কেরামতি দেখান নাই, আব্দুল কাদের জিলানী রূহের জগতের মধ্যে কেরামতি দেখিয়েছেন। আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় কেরামতি দেখাইছেন। আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আয়েশা শুরু থেকে শেষ পর্যন্ত সারাটা জীবন কেরামতে ভরপুর করে দিয়েছে। হারাজের আমার ঠিক না হে আমার বন্ধুরা, উনি হচ্ছেন বেলায়েতের সম্রাট। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, রুহানি জগতের মধ্যে কেমন খেলা দেখাইলো আমার আল্লাহ। আদম সফিউল্লাহরে যখন বানাইলো গো, হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নুমান পাহাড়ের পাদদেশের মধ্যে অথবা জান্নাতের মধ্যে নিয়ে গিয়েছেন। এই মুহূর্তের মধ্যে আদম আলাইহিস সালামের ঘর তাইকা আদম এবং হাওয়ার মাধ্যমে যে সমস্ত নরনারীরা দুনিয়ার জমিনের মধ্যে আসবে, সমস্ত মানুষের রূহগুলাকে আদম সফিউল্লাহর সামনে বাসায়া দিয়েছেন। সমস্ত মানুষের রূহগুলাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের দিক দিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করাইলেন। একটা কাতার করলেন নবী রাসূলগণের কাতার, আরেকটা কাতার করলেন আউলিয়া কেরামগণের কাতার, আরেকটা কাতার করলেন মুশরিকদের কাতার, আরেকটা কাতার করলেন কাফেরদের কাতার, আরেকটা কাতার করলেন মুনাফিকদের কাতার। এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবেন, সমস্ত মানুষের রূহগুলাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে লাইন দইরা দাঁড় করায় একটা অঙ্গীকার নিয়েছিলেন। অঙ্গীকারটা কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এই প্রশ্নটা যেই মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, এই মুহূর্তের মধ্যে কেউ কোনো জবাব দেয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ যেই নবীরে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতো না। আমার আল্লাহ নিজেই বলেছেন, কুনতু কানজাম মাখফিয়ান ফাআহবাতু আন উরাফা ফাখালাকতুল খালকা লিউরাফ। আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম। আমি আল্লাহ যে একজন খালিক আছি গো, আমি আল্লাহ যে একজন মালিক আছি, আমি আল্লাহ যে একজন রিজিক দাতা আছি রে, আমি আল্লাহ যে একজন মরণ দাতা আছি গো। আমি আল্লাহর পরিচয় কেউ জানে নাই, শুনে নাই। আমি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য গো, আমি আল্লাহ সর্বপ্রথম আমার বন্ধু নবী কামলেওয়ালারে সৃষ্টি করেছি। আওয়াজ করে আল্লাহু আকবার। হে আমার যুবক বন্ধুরারি, আমার নবী সর্বপ্রথম জবাব দিল বালা, হা হা অবশ্যই আপনি আমাদের রব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। চোখ দিয়ে যা দেখিলাম, মনে দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা নবী ছাড়া নাই রে কোনো দাম দাম দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। হয় হয় চোখ দিয়ে যা দেখিলাম, মনে দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা জুড়ে নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি প্রাণের চেয়ে ভালোবাসি আমি নবীকে। দয়া করে দিও দেখা মরণের কালে, প্রাণের চেয়ে ভালোবাসি আমি নবীকে। দয়া করে দিও দেখা মরণের কালে। তুমি আমার আশার আলো, তুমি আমার
তুমি যে ঈমান নবী মোর ঈমান আসল পরিচয় আমি নবীর গোলাম আমার আসল পরিচয় আমি নবীর গোলাম হায় হায় চোখ দিয়ে যা দেখিলাম মন দিয়ে যাও রাম চোখ দিয়ে যা দেখিলাম মন দিয়ে যা ভাবিলাম নবী ছাড়া নাই রে কোনো দাম 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 আমার আসল পরিচয় আমি নবীর গোলাম আমার আসল পরিচয় আমি নবীর গোলাম একটা জবানও বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এ বন্ধুরা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাত্র জিজ্ঞেস করলো আলাস্তু বিরাব্বিকুম আমার নবী সর্বপ্রথম জবাব দিলেন বালা এই মুহূর্তের মধ্যে আমার নবীর কথা শুইনা ওই মুহূর্ত তাইলে বোঝা যায় আমার নবী অতীতে যাহা আছে সবকিছুই জানে দুনিয়ার জমিনের মধ্যে কি হইতেছে না হইতেছে সবকিছুই আমার নবী জানে এই জন্য আমার নবীকে বলা হয় আউয়াল আখির জাহের বাতেন কথা বলেন ঠিক না বেঠিক আমার নবী জবাব দিলেন বালা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব গো এই কথা শুইনা নবীজির অনুসরণ অনুকরণ কইরা সমস্ত নবী এবং রাসূলগণ সহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করবে গো সকলেই জবাব দিয়েছিলেন কালু বালা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব হ্যাঁ আমার জীবনকে বাড়ার এই মুহূর্তের মধ্যে গো হযরত আদম আলাইহিস সালাম ছায়া ছায়া দেখে গো আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা কাতার বানাইছে ওলিদের কাতারের মধ্যে হইতে একটা লোক বারবার নবী এবং রাসূলদের কাতারের মধ্যে যাইতে চায় ফেরেশতারা তার দৌড়াদৌড়ি কইরা ওলিদের কাতারের মধ্যে রাইখা দেই গো উনি আবার যাইতে চায় নবী রাসূলদের কাতারের মধ্যে হে আমার জীবন পারার এই মুহূর্তের মধ্যে ফেরেশতারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাইকা বলে আল্লাহ গো ও মায়ার আল্লাহ ওই ব্যক্তিটা কেমন ব্যক্তির রূহ গো যেই রূহটা বারবার নবী এবং রাসূলগণের কাতারের মধ্যে যাইতে চায় কেন এই মুহূর্তের মধ্যে আপনি বইলা দিন আমরা তো ওনারে দইরা রাখতে পারি না তার কারণটা কি আপনি আল্লাহ দয়া কইরা নিষেধ দিয়া দেন না হে আমার যুবক বন্ধুরা এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার রূহটা হচ্ছে গাউসে পাকের রূহ আব্দুল কাদের জিলানীর ডাইকা বলে আব্দুল কাদের ও আব্দুল কাদের জিলানী তুমি তোমার মধ্যে আমি আল্লাহ অনেক সম্মান তোমারে দান করে দিয়েছি সত্য তুমি নবী হওয়ার যোগ্যতা তোমার মধ্যে আছে সত্য কিন্তু আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ নবুয়তের দরজারে বন্ধ কইরা দিয়েছি কিন্তু আমার নবীর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বেলায়েতের সম্রাট বানায়া তোমারে প্রেরণ করব হে আমার জীবন পায়রা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা কইরা দিল তবে দুনিয়ার জমিনে যত ওলি আব্দুল গাউস কুতুব পীর ফকির আসবে গো সমস্ত ওলি আব্দুল গাউস কুতুব পীর ফকির কাদের মধ্যে তুমি আব্দুল কাদের জিলানীর কদম তাকিবে আর যারা বলি ইয়া রাসূলুল্লাহ মুরিদ কাদে দূর দেশে ওগো জিলানী মুরিদ কাদে দূর দেশে ওগো জিলানী দিও মোরে ভালোবাসার নজর কানি জিলানী দিও মোরে ভালোবাসার
মুরিদ কাঁদে দূর দেশে ও গো জিলানী, মুরিদ কাঁদে দূর দেশে ও গো জিলানী, দিও মোরে ভালোবাসার নজর কানে জিলানী, দিও মোরে ভালোবাসার। জন্ম তোমার জিলানিতে তরিকায়ে কাদেরি জিলানি, জন্ম তোমার জিলানিতে তরিকায়ে কাদেরি, আপনার কাছে যাইতে চাই দাও সুযোগ কানি, দিও মোরে ভালোবাসার নজর কানে জিলানি, দিও মোরে ভালোবাসার। মুরিদ কাঁদে দূর দেশে ও গো জিলানী, আশিক কাঁদে দূর দেশে ও গো, দিও মোরে ভালোবাসার নজর কানি। ভাগ্যের ফেরে অনেক দূরে হামুরারো বাড়ি জেলানি, ভাগ্যের ফেরে অনেক দূরে আজিজির বাড়ি, একটু কানি দয়া চাই দাও দয়া কানি, দিও মোরে ভালোবাসার নজর কানে জেলানে, দিও মোরে ভালোবাসার। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, যেই মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন, আমার আল্লাহ দাইকা বলে, হে আব্দুল কাদের গো, তুমি তোমার নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়ায়া থাকো। গাউসে পাক আর লড়াচড়া করলেন না, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। আমার আল্লাহ ওনাকে এমন পাওয়ারফুল ক্ষমতা দান করেছে গো, সমস্ত ওলিদের কাদের মধ্যে আব্দুল কাদের জিলানীর কদম থাকবে। এখন যদি দুনিয়াতে কোনো বেড়ায় কয় আমি ফির হইয়া গেছি গা, কিন্তু গাউসে পাকরে মানি না, এই ব্যক্তি ফির হইতে পারত। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? হ্যাঁ আমার জীবন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গো, এই দুনিয়ার জমিনের মধ্যে যখন এসেছেন, একদিন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছেন। ওয়াজ কি করে? ওয়াজ। এই সময় কি মাইক ছিল? আরো আস্তে কর, আরো আস্তে কর। ঘুমাই গেছেন গা? চল বলি মাইক ছিল না। মাইক না তাকাতে গাউসে পাকের ওয়াজ শোনার জন্য জিন ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পর্যন্ত গাউসে পাকের ওয়াজ শোনার জন্য পাগল হয়ে যায়। তো জোরে বলুন সুবহান, আর জোরে বলুন আল্লাহু আকবার। ওনার মধ্যে যখন একদিন ওয়াজ করতেছেন, ওয়াজ করতে 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 জজবায় না, আমরা একটা সমালোচনা আছে, আমরা যারা ওয়াজ করি একটু শৈল মোল্লারায়া, এর একটা সমালোচনা আছে, বিশেষ করে তাহিরি ভাইয়ের একটা সমালোচনা আছে, আমি আজিজের একটা সমালোচনা আছে, ওলিউল্লাহ ফারিকি হুজুরের একটা সমালোচনা আছে, শহীদুল্লাহ জিহাদির একটা সমালোচনা আছে। বাপরে তাইরা ওয়াজির করে ওয়াজ দিছে, খালি শৈল লড়ায়, হাত লড়ায়, ফাও লড়ায়, থরার করে বেদনা করে ফাড়ার করে ফেড়াও। কথা কর ঠিক কি না? এই শরীর লড়ানি কইতে জানোস নি? তে গাউসে পাক যখন ওয়াজ করতেছে, ওনার মধ্যে জজবা আইসা গেছে। জজবা যখন আইসা গেছে, এই মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানী উনি জজবার হালতে বলে ফেলছেন, কাদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তরিকতের মাল মেডিসিন তার মধ্যে না, হেল লাগি আর রাতে বুঝে না। বেলায়েতের কি জিনিস আছে এটা বুঝে না। বেলায়েতের কেমন পাওয়ার দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে এটা জানে না। এই এখানে কি এই দরবারের মধ্যে কি মানুষ হুদহুদি আইছে? আছে কি না? নাই কোন কিছু আছে কি? আছে। বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিলের নবীর মন,
আসলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি রাসূলকে না পাইলে কি আর আল্লাহ পাবি জোরে বলো ঠিক নিও এই সময়টা গানের সময় দেখি আমরা দলিল সারা গান গাই হ্যাঁ এই সময়টা গানের সময় নাইলে আপনারা বললে ঘুমাই যাবেন হইতে গেছেন আমি নিজে ঘুমাই গেছিলাম গা টাইনা মুন্না আমার তুইলা লই আইছে আমি দিছি না ওটা আমার 9টার সময় এখন আমি একটা মাহফিল করে আইছিলাম আর কি দেরি হয়ে গেছে আধা ঘন্টার এদিক সেদিক হয়েছে এখন এক ঘুমাই গেছি আবার টাইনাটা লই অনেক আমি মাইও কতি কইতারি না এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল কিন্তু আল্লাহর ওলির ফয়েজ আছে কিছুটা এখন বাড়িতেছে না কিছুটা বাড়িতেছে না বেলায়েতের মুর্শিদ হইয়া আসলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি রাসূলকে না পাইলে কি আর আল্লাহ পাবি রাসূল জন্ম নিলেন মক্কায় গেলে সে তাই হয় না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি ওরে মদিনায় তার রওজায় আছে মদিনায় তার রওজায় আছে হায়াত জিন্দা নবী আছে হায়াত জিন্দা নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি রাসূলকে না পাইলে কি আর আল্লাহ পাবি পাওয়া যাইব বন্ধুরা রে আমার যেই মাত্র আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন কাদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ এই মুহূর্তের মধ্যে ওনার সামনে অনেক শ্রোতা মণ্ডলীরা ওয়াজ শুনছিল হ্যাঁ আমার যুবক বন্ধুরা রে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন এই কথাটা বলে ফেললেন ওনার সামনে যে সমস্ত মুরিদান ছিল শুধু মুরিদানের দলের না সমস্ত শ্রোতা মণ্ডলীরা মিলা আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কদমের সামনে নিজের কাঁধ দুইটা ঝুঁকায়া ধরছে কাঁধগুলা নত কইরা দিছে শিরিক কইছে নি বেদাত হইছে নি ও মাহেরা কই গাটটা নইলে বলে বেদাতে যাব আর শিরিক কই যাব শিরিক হয় গার নয়া এরা যে কতলা কাম করেও এরা কেত্রুয়েনি আল্লাহর ওলির কদমের মধ্যে সুমা দিলে বলে শিরিক যখন এই ওয়াজটা করতেছেন আমার গাউসে পাক যখন বলেছে বিশিষ্ট একজন ওলি ছিল ওনার সামনে যাহার নাম ছিল আলী ইবনে হাইতি রাহমাতুল্লাহ আলাইহি গিয়াছেন আমার গাউসে পাকের কদমের মধ্যে সুমা মেরে দিয়েছে আরো আস্তে কোন না আরো জোরে কোন আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাইলে আল্লাহর ওলিদের কদমের মধ্যে সুমা দেওয়া জায়েজ নেই দেওয়ার দরকার আছে কি না নাই এরার জন্মটাই শিরকের বেদাতের মধ্যে আছে এরার সাথে আমরা কোনো সম্পর্ক নাই বাবা কথা বলেন ঠিক না বেটি বন্ধুরা রে আমার সকল মানুষগুলো আপন আপন কাঁধগুলো নত কইরা ধরছে হ্যাঁ আমার যুবক ভাইরা এই মুহূর্তের মধ্যে সুলতানুল হিন্দ কাজী মাইনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন হিন্দুস্তানের কুরাসান শহরের মধ্যে উনি হিন্দুস্তানের কুরাসান শহরের মধ্যে একটা গুহার মধ্যে মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে গিয়েছে মুরাকাবা মানেই হলো ধ্যান করা যেই জিনিসটা আল্লাহর ওলির দরবারের মধ্যে আসলে পাওয়া যায় যেই জিনিসটা শাহ সুফি আব্দুল মান্নান পীর সাহেব কেবলার দরবারের মধ্যে আসলে পাওয়া যায় যেই জিনিসটা শহীদুল্লাহ জিহাদির দরবারের মধ্যে আসলে পাওয়া যায় মুরাকাবা মানেই হলো ধ্যান করা কথা বলেন ঠিক না বেঠিক মুশাহাদা মানেই হলো যাকে ধ্যান করলো তাকে কাছে পাওয়া কথা কোন ঠিক না বেঠিক এইটা বেলায়েতের জিনিসটা বোঝা যায় না আপনি যদি আল্লাহর ওলি হইতে চান আপনি যদি আমার আল্লাহকে পাইতে চান আপনি যদি আমার দয়াল নবীকে পাইতে চান দয়াল নবীকে পাইতে গেলে গো দুনিয়ার জমিনের মধ্যে কামেল মুকাম্মেল ওলির দরবারে যাইতে হবে হে আমারে যুবক বন্ধুরারি
কাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি গো, উনি ছিলেন একটা তরিকার ইমাম হওয়া সত্ত্বেও যখন মুরাকাবার মধ্যে বসে গিয়েছেন, আমার গাউসে পাক যখন বলল গো কাদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, এই মুহূর্তের মধ্যে কাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন কাদামুকা আলা আইনাইয়া ওয়া রাসি। হে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গো, আপনার কদম শুধু আমার কাদের মধ্যে নয় বরং আমার চোখে এবং মাথার মধ্যে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ আমার জীবন পারারই যে আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনের মধ্যে আমি আয়েশা বলছিলাম কয়েকটা কেরামতের কথাই আমি বলবো, একটা হচ্ছে রুহানি জগতের মায়ের পেটের কথাই আমি বলবো না। যে আব্দুল কাদের জিলানী রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান কইরা দিছে গো, আব্দুল কাদের জিলানী যখন এই দুনিয়ার জমিন থেকে চলে গিয়ে ওনার কবরের মধ্যে ওনার মাজারের মধ্যে শায়িত হয়ে গেল গো, মাজারের মধ্যে পর্যন্ত দুইজন ফেরেশতার সাথে বহস করছে। সুন্নিরা শুধু দুনিয়ার ওয়াহিদ আলেমের সাথে বহস করে না, সুন্নিরা কবরে গিয়েও ফেরেশতার সাথে বহস করতে পারে যদি বিতর্কিত সৃষ্টি হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? নিশি রাইতে কারবাসি বাজে, মাশাআল্লাহ বাঁশি বাজায় আমার মান্নান বাবা, বাঁশি বাজায় আমার মান্নান বাবা, কি মায়ার সুরে বাজে রে আল্লাহ, নিশি রাইতে কারো বাঁশি বাজে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মায়ানি দল হারা গেলাম ঘুমের ঘরে স্বপ্নে, মায়ানি দল হারা গেলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কে দেখা হবে মুর্শিদের সনে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। রংমহলে তা করে বন্ধু পালং খেসইয়া, কোন দিন জানি আজ রহিল দরে বেয়াসিয়া। রংমহলে তা করে বন্ধু পালং খেসইয়া, কোন দিন জানি আজ রহিল দরে বেয়াসিয়া। দুয়ারে হরে তৈয়া প্রবেশিবে কে মনে, দুয়ারে হরে তৈয়া প্রবেশিবে কে মনে, আর কে দেখা হবে মুর্শিদের সনে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল না আসিলে গো, আমার মুর্শিদ না আসিলে গো, বাস রোশা যাইব কার লাগিয়া। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আসিবে বলে প্রাণের মুর্শিদ, আসবে বলে প্রাণের মুর্শিদ, আশাই তাকে চাইয়া গো, আমি আশাই তাকে চাইয়া গো, বাস রোশা যাইব কার লাগিয়া। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। হায় হা ফালা ফালা আল্লাহ আল্লাহ। এই দমের মনের জালা কারে কই গো লিয়া গো, আমি কারে কই গো লিয়া। এই আজিজের মনের জালা কারে কই গো লিয়া গো, আমি কারে কই গো লিয়া। মুর্শিদ বিনা প্রেমার জালা, মানম সাবিলা প্রেমার জালা,
বালা কে দিবে নে বাইয়া গো আমায় কে দিবে নে বাইয়া গো বাস রহসা যাইব কার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা গাউসুল আজম আল্লাহ 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 মুর্শিদ রেহা রাইস জন তার অন্তর যায় জলিয়া গো তার অন্তর যায় জলিয়া মুর্শিদ রেহা রাইস জন তার অন্তর যায় জলিয়া গো তার অন্তর যায় জলিয়া মোহনে চাইলে দিও দেখা মোহনে চাইলে দিও দেখা নিরহলে শিয়া গো আমায় নিরলে শিয়া গো বাস রহসা যাইব কার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ